লোকসভায় পাস হওয়ার পর একটি অর্থ বিল রাজ্যসভায় প্রেরিত হয় কতদিনের মধ্যে আবার লোকসভায় ফেরত পাঠাতে হয়? এটার উত্তর হবে কতদিন? 14 দিন। একটি অর্থ বিল শুধুমাত্র একজন মন্ত্রী দ্বারা এবং ভারতের রাষ্ট্রপতির সুপারিশে লোকসভায় পেশ করা যেতে পারে। লোকসভা যখন একটি অর্থ বিল পাস করে তখন লোকসভা অর্থ বিলটি 14 দিনের জন্য রাজ্যসভায় পাঠায়। রাজ্যসভা কেবল সুপারিশ করতে পারে, কোনো প্রকার সংশোধন করতে পারে না। মানে দেখতে পাবো কিন্তু খেতে পাবো না, সেই ব্যাপার আর কি। পরের প্রশ্নটা দেখা যাক। কোন রিট অনুযায়ী ঊর্ধ্বতন কোর্ট কোন নিম্ন কোর্ট বা কোনো ব্যক্তিকে তার কর্তব্য পালনের জন্য বাধ্য করতে পারে? এখানে আনসার কি হবে? ম্যান্ডামাস। আমাদের রিট কতগুলো আছে? আমাদের 5টা রিট আছে। রিট গুলো ভালো করে পড়ে রাখতে হবে। ম্যান্ডামাস কথার অর্থ কি? পরমাদেশ বা আমরা আদেশ করি। এটি সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট থেকে নিম্ন আদালত বা ট্রাইব্যুনাল বা সরকারি কর্তৃপক্ষের সরকারি বা বিধিবদ্ধ দায়িত্ব পালনের আদেশের জন্য দেওয়া হয়। পরের প্রশ্ন দেখা যাক। ভারতের প্রথম লোক আদালত কোন শহরে বসেছিল? ভারতের প্রথম লোক আদালত বসেছিল কোথায়? নিউ দিল্লিতে। তো পরের প্রশ্ন দেখা যাক। এটা আছে আমাদের ফিজিক্স বা পদার্থবিদ্যা নিয়ে। নিচের কোনটির ক্ষেত্রে তরল অবস্থা থেকে কঠিনে পরিণত হলে পদার্থটির আয়তন বেড়ে যায় না? এখানে দেখো, একমাত্র ধাতু আছে অ্যালুমিনিয়াম, বাকি সবগুলো কিন্তু ধাতু নয়, এগুলো হচ্ছে ধাতু কল্প, অ্যান্টিমনি, বিসমাথ। এখানে উত্তর হবে আমাদের ধাতু অর্থাৎ অ্যালুমিনিয়াম। পরের প্রশ্ন দেখা যাক। হার্টজ কিসের একক? হার্টজ তোমরা ছোট থেকে দেখে আসছো বা পড়ে আসছো, কম্পাঙ্ক। হার্টজ হচ্ছে কিসের? কম্পাঙ্কের একক। পরের প্রশ্ন দেখা যাক। এখানে দেখবে কিছু ইনফরমেশন দেয়া আছে, ইনফরমেশন গুলো তোমরা নিয়ে নেবে বা স্ক্রিনশট নিয়ে নেবে। তো হাতের সাহায্যে কোনো বস্তু তোলার সময় হাত কোন শ্রেণীর লিভারের কাজ করে? অলওয়েজ মাথায় রাখবে হাত, ক্রেন, তারপরে চিমটে, মুখের চোয়াল, এই যে জিনিসগুলো বা মাছ ধরার ছিপ, এগুলো সবসময় তৃতীয় লিভারের কাজ করে এবং এটার যে সুবিধা আছে সেটা হচ্ছে একের থেকে কম। ঠিক আছে? তো পরের প্রশ্ন দেখা যাক। নিচের কোন বৈজ্ঞানিক কোয়ান্টাম তত্ত্বের সাহায্যে পরমাণুর গঠন ব্যাখ্যা করে? এটা একদম নিলস বোর। আমরা ক্লাস 6 থেকে পড়ে এসেছি। কোয়ান্টাম তত্ত্ব মানে হচ্ছে কণা দিয়ে যেটা আহ পরমাণুর গঠনটাকে এক্সপ্লেন করা হয়েছিল সেটা করেছিলেন নিলস বোর। পরের প্রশ্ন দেখা যাক। মরীচিকা নিম্নোক্ত কোনটির উদাহরণ? একদম সহজ কোশ্চেন ছিল, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। প্রতিসরণ, প্রতিফলন, বর্ণালী, বর্ণালী থেকেও এইগুলো একটু ইম্পর্টেন্ট। প্রতিফলন মানে কি? যখন কোনো কিছু রিফ্লেক্ট হয়ে আসছে ওটা প্রতিফলন। প্রতিসরণ মানে এটার একটা জল হচ্ছে, এখানে একটা লাঠি ডোবালে দেখবে এটা সোজা না গিয়ে পরে এটা একটু টেড়ে যাবে, এইটাকে বলবো আমরা কি? প্রতিসরণ। প্রশ্ন দেখা যাক। সাধারণ চাপ ও তাপমাত্রায় নিচের কোনটি অনিয়তাকার নয়? ভালো করে দেখবে, অনিয়তকার নয় মানে নিয়তাকার। নিয়তাকার আমরা কি জানি? অপশন আছে কাঠ, চক, পিচ, সাধারণ লবণ। সাধারণ লবণই আছে, যেটা কি হয়, যেটা একটা ক্রিস্টালের আকৃতিতে থাকে। মানে এবারে সেটাকে আমরা বলবো নিয়তাকার। অনিয়তাকার মানে যার কোনো শেপ নেই, কিন্তু একমাত্র লবণই আছে, সাধারণ লবণ বা NaCl, যার একটা নির্দিষ্ট শেপ আছে। পরের প্রশ্ন দেখা যাক। নিচের কোনটির গন্ধ পচা মাছের মতো? এখানে আনসার কি হবে? আনসার হবে দেখো ফসফিন। ফসফিন একটি বর্ণহীন এবং অত্যন্ত বিষাক্ত গ্যাস। এটির গন্ধ পচা মাছের মতো। পরের প্রশ্ন দেখা যাক। পিঁপড়ের হুলের মধ্যে নিচের কোন অ্যাসিডটি পাওয়া যায়? একদম ইজি কোয়েশ্চেন, ফর্মিক অ্যাসিড। এছাড়া কি কি আছে? যে টার্টারিক যে অ্যাসিডটা দেখছি সেটা আমরা পাওয়া যায় তেঁতুলের মধ্যে। নিচে চারটির তিনটি কোনো কারণে সদৃশ এবং একটি শ্রেণীভুক্ত, কোনটি ওই শ্রেণীভুক্ত নয়? অভ্র, লোহা, ক্লোরিন, দস্তা। এখানে আনসার হবে কি? ক্লোরিন। কেমন করে? বেসিক যে টেম্পারেচারে ক্লোরিন হচ্ছে একটা গ্যাস, সেইভাবে বলা যেতে পারে। এছাড়া দেখো তোমরা এরকম ভাবে বলতে পারো, এই তিনটে কিন্তু আমরা দেখি যে খনিজ, কিন্তু এটা খনিজ নয়। ঠিক আছে? তো যেভাবে তুমি আনসার করো, আনসার ক্লোরিনই আসবে। পরের প্রশ্ন দেখা যাক। পিতল কোন ধাতু দ্বারা প্রস্তুত একটি সংকর ধাতু? পিতল আমরা জানি তামা এবং দস্তা। ঠিক আছে? আর এই যে ধাতু কল্প যেগুলো আছে বা কোন ধাতু দিয়ে মিক্সচার হয়ে তৈরি, এগুলো ভালো করে দেখে নেবে। ব্রোঞ্জ আছে তার মধ্যে, তার মধ্যে পিতল আছে, এছাড়া তোমার গান মেটাল আছে বা বেস মেটাল আছে, এই জিনিসগুলো দেখে নিও। পরের প্রশ্ন দেখা যাক। নেফ্রিডিয়ার, এবার শুরু হচ্ছে জীববিদ্যা। নেফ্রিডিয়ার কোন প্রাণীর রেচন অঙ্গ? নেফ্রিডিয়া কার? কেঁচো। রেচন অঙ্গ এখানে দিয়ে রেখেছে দেখো। আরশোলা হচ্ছে ম্যালপিজিয়ান নালিকা, ইঁদুর হচ্ছে কিডনি, প্ল্যানেরিয়া যেটা আছে ওটা হচ্ছে ফ্লেম কোষ। এগুলো পড়ে নেবে, এগুলো খুব ইম্পর্টেন্ট। ইউগ্লিনা কিসের সাহায্যে গমন করে? ইউগ্লিনা যখনই দেখবে তখন আনসার করে দেবে ফ্লাজেলা। অনেকে সিলিয়া করেছে কিন্তু সিলিয়া হবে না। ঠিক আছে? ইউগ্লিনা, ট্রাইপ্যানোসোমা, এছাড়া নকটিউলিকা, এগুলো হচ্ছে ফ্লাজেলা।
প্যারামিসিয়াম, ভর্টিসেলা, পালিনা, এই যেগুলো আছে এগুলো হচ্ছে সিলিয়া, মাছ হচ্ছে পাটনা, জানা আছে। কোন উৎসেচক প্রোটিনকে পেপটনে পরিণত করতে সাহায্য করে? ভেরি ইম্পর্টেন্ট এন্ড ভেরি ইজি কোশ্চেন, পেপসিন। মানুষের প্রতি দেহকোষে কতগুলি সেক্স ক্রোমোজোম থাকে? তো অবভিয়াসলি সেক্স ক্রোমোজোম আমাদের কত হয়? দুটো। আমাদের অলওয়েজ থাকে 46 টা টোটাল, মানে 44 অটোজোম আর প্লাস 2 সেক্স ক্রোমোজোম। ঠিক আছে, পরের প্রশ্ন দেখা যাক। মানব মস্তিষ্কের কোন অংশ দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে? ভারসাম্য আমাদের দেহের নিয়ন্ত্রণ করে লঘু মস্তিষ্ক। লঘু মস্তিষ্ক বা সেরিবেলাম দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। এছাড়া লঘু মস্তিষ্ক পেশির কার্যকারিতার সমন্বয় সাধন করে। গুরু মস্তিষ্ক স্মৃতিশক্তি, বিচার বুদ্ধি, বাক শক্তি, ইচ্ছা শক্তি প্রভৃতি মানসিক ক্ষমতাগুলি নিয়ন্ত্রণ করে। মানব দেহে অগ্ন্যাশয়ের আলফা কোষ থেকে কোন হরমোনটি নিঃসৃত হয়? আলফা আছে, আলফা কোষ থেকে অলওয়েজ মাথায় রাখবে গ্লুকাগন। ঠিক আছে, আর অগ্ন্যাশয় থেকে কি হয়? ইনসুলিনও আমাদের বের হয়। তো এই জিনিসগুলো ভালো করে দেখে নেবে। ইস্ট্রোজেন কোথা থেকে, প্রোজেস্টেরন কোথা থেকে, এই ধরনের কোশ্চেন কি আসবে আমাদের পরীক্ষায়, বারবার আসবে। পরের প্রশ্ন দেখা যাক। উদ্ভিদের পরিপক্ক বীজে কোন হরমোনটি সংশ্লেষিত হয়? কোন হরমোনটি সংশ্লেষিত হয়? এখানে দেখো অপশন হবে, আনসার হবে জিবরেলিন। আমি যদিও বা অক্সিন করে এসেছিলাম, তো এখানে অপশন কি আছে? অক্সিন, অক্সিটোসিন, সাইটোকাইনিন, জিবরেলিন। এখানে আনসার হবে কিন্তু জিবরেলিন। কোন অ্যাসিডকে অ্যাকোয়া ফর্টিস নামে অভিহিত করা হয়? অ্যাকোয়া ফর্টিস যখনই দেখবে সেটা হচ্ছে নাইট্রিক অ্যাসিড। ঠিক আছে, এছাড়া কি আছে? অর্থাৎ নাইট্রিক অ্যাসিড মানে HNO3, হাইড্রোক্লোরিক মানে হচ্ছে HCl, আর সালফিউরিক অ্যাসিড হচ্ছে H2SO4। তো পরে দেখা যায় অঙ্গের ব্যবহার ও অপব্যবহারের সূত্রটি কোন বৈজ্ঞানিক প্রবর্তিত মতবাদ? এটা হচ্ছে কার? ল্যামার্কের। একদম যোগ্যতমের উদ্বর্তন, তারপরে অঙ্গের ব্যবহার অপব্যবহার, এই যে ব্যাপারগুলো আছে বা কোন বৈজ্ঞানিক এগুলো আবিষ্কার করেছে, এগুলো কিন্তু পড়তে হবে। পরের প্রশ্ন কি আছে? মাদাগাস্কার দেশটি কোন মহাদেশে? এটা হচ্ছে সাধারণ জ্ঞান, এটা একদম ইজি দিয়েছিল, আফ্রিকা মহাদেশে। নিজের কোনটি দক্ষিণ আফ্রিকার একটি ক্রিকেট খেলার মাঠ নয়? এটা একটু ঘুরিয়ে দিয়েছিল কোশ্চেনটা। এখানে অপশন কি আছে? ডারবান, জোহান্সবার্গ, ওয়েলিংটন আর সেঞ্চুরিয়ান। একমাত্র ওয়েলিংটন ছিল, ওয়েলিংটন, যেটা কি এখানকার খেলার মাঠ নয়। অলওয়েজ বলছি কোশ্চেনটা তোমরা শেষ অবধি পড়বে, অনেক সময় শেষ অবধি না পড়ার জন্য কিন্তু আনসার ভুল হয়ে যেতে পারে। তারপর আছে ইমানুয়েল ম্যাক্রন কোন দেশের রাষ্ট্রপ্রধান? কোন দেশের রাষ্ট্রপ্রধান আছেন ইনি? ইনি হচ্ছেন ফ্রান্সের। রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের সর্বমোট কতজন সদস্য আছে? সর্বমোট সদস্য হচ্ছে 15 জন। এছাড়া 5 জন যারা আছে তাদের কাছে কি পাওয়ার আছে? ওটা বলা হয়, আমরা বলি ভেটো পাওয়ার। তো ভেটো পাওয়ার কার কার মধ্যে আছে? অবভিয়াসলি ইউএস এর কাছে তো থাকবেই, তারপরে আছে চায়না, তারপর হচ্ছে রাশিয়া, মানে তিনটে সুপার পাওয়ার। রাশিয়ার পরে এছাড়া কার কাছে আছে? এছাড়া আছে ব্রিটেন, আর তারপরে আছে ফ্রান্স। তো এই 5 জনের কাছে ভেটো পাওয়ার আছে। এখান থেকেও কোশ্চেন আসতে পারে। পরের প্রশ্ন দেখা যাক। ইউনেস্কোর সদর দপ্তর কোথায় অবস্থিত? ইউনেস্কোর যে সদর দপ্তরটা ওখানে কোথায় অবস্থিত? খুবই মানে ইজি কোশ্চেন দিয়েছিল, এটা আমাদের প্যারিস। ইউনেস্কোর যে যে সংস্থাগুলো আছে, ঠিক আছে, এইগুলোকে ভালো করে, মানে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, তারপরে তোমার ইউনেস্কোর এটা যে দেখছো আন্তর্জাতিক যে আদালত আছে সেটা কোথায় আছে, এই এই যে কোশ্চেন গুলো আছে এগুলো হেডকোয়ার্টার্স গুলো পড়ে রাখতে হবে। এখানে কি দিয়েছে? ইউনেস্কো ইউনাইটেড নেশনস এডুকেশনাল সায়েন্টিফিক এন্ড দ্য কালচারাল অর্গানাইজেশন, জাতিসংঘের একটি বিশেষ সংস্থা যা শিক্ষা, কলা, বিজ্ঞান ও সংস্কৃতিতে আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে বিশ্ব শান্তি ও নিরাপত্তার উন্নয়নের লক্ষ্যে 1945 সালের 16ই নভেম্বর প্রতিষ্ঠিত হয়। এর সদর দপ্তর হচ্ছে ফ্রান্সের প্যারিসে। তো আজকের মতো এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ, এবং নেক্সট পার্টে দেখা হবে কিছুদিনের মধ্যে। জয় হিন্দ, বন্দে মাতরম।